যারা নাকি অতিরিক্ত ওজন এবং অতিরিক্ত মেদ চর্বির সমস্যা নিয়ে ভুগছেন তাদের জন্য আমি নিয়ে এসেছি বেস্ট একটি সলিউশন। এটি হচ্ছে অর্গানিক প্রোডাক্ট বাই মিম ওদের পেজের একটি স্লিমিং টি, যেটি সেবনের ফলে আপনার প্রত্যেক মাসে 2 থেকে 4 কেজি ওজন অবশ্যই কমবে এবং শরীরে যে এক্সট্রা চর্বিগুলো আছে এগুলো রিমুভ করতে সাহায্য করবে। এটি কিন্তু সম্পূর্ণ অর্গানিক প্রোডাক্ট, কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটি বাংলাদেশে বিসিএসআরআই অনুমোদিত। ছেলে মেয়ে সহ থাইরয়েড ডায়াবেটিসের রোগী সবাই খেতে পারবেন, শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা ছাড়া। আর এটি আপনারা পেয়ে যাবেন অর্গানিক প্রোডাক্ট বাই মিম ওদের পেজে। সবার সুবিধার্থে আমি পেজটি স্ক্রিনে দিয়ে রাখবো, আর অবশ্যই ভিডিওর উপরে মেনশন করা থাকবে। আর হ্যাঁ, এটি কিন্তু নকল বের হয়েছে, তাই নকল হতে সাবধান। শুধুমাত্র আমার স্ক্রিনে থাকা পেজে ইনবক্স করুন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে কল করে সরাসরি অর্ডারটি কনফার্ম করুন। অনেকে আমারে কমেন্ট করে জামাইয়ের সাথে কেমনে ব্যবহার করে, কি আচরণ করে। এই যে দেখো আচরণ করার কারণ, এইটুকু ভালো আর এইটুকু ফসা। সে যদি ভালো জিনিস নাই আনতে পারে, কেন এগুলো আনলে, এটাই আমার প্রশ্ন। ধরো খাইতে যদি নাই পারো, বস্তা বেঁধে কেন আনো? আমার কাছে কও কেন আনো? এই যে খাবারের জিনিসটি ফালাইতে, এরই 7 ইউরো করে না 6 ইউরো করে আনছো। আঙ্গুরে না বলে সস্তা ভাইয়েরা, যাই লিগে আমার জামাই বস্তা বেঁধে আনে। চিলি চিপ প্রাইস কত করে আনছো কইতারো না? 6-7 ইউরো। বাহ, তোর মতো মানুষের লগে খারাপ ব্যবহার করতো না, কি করবো, বাবা ব্যবহার। খুবই কষ্ট লাগে খাবার জিনিস নিয়ে হালাইতে। যাও আমরা থেকে যাও। আপু প্রায় ভিডিওতে দেখছি আপনি সেম কমেন্টটা করছেন, তাই বাধ্য হলাম আপনাকে রিপ্লাই দিতে। আমি সেই দিনও আপনাকে অনেক বোঝানোর ট্রাই করেছি, বাট আপনি বুঝতে রাজি নন। আপু আমার জায়গায় আপনি নিজেকে রেখে চিন্তা করেন, আপনার বাসায় যদি অপরিচিত কেউ আসে ইনফর্ম ছাড়া, আপনি কি তাকে বাসায় জায়গা দিবেন? আপনি এসে কিন্তু দেখেছেন আমি মাত্র 7টা শুট করে বাসায় এসেছি, কাপড় পর্যন্ত খুলিনি। আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে বাসায় চলে আসছেন উইদাউট ইনফর্ম ছাড়া। আপনি আমাকে অনেক ভালোবাসেন, এটা আমি বুঝতে পেরেছি। আপনি খোঁজ করতে করতে আমার বাসায় চলে আসছেন, আমি এতে খুশি হয়েছি, বাট রাগ করেছি এই কারণে আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে চলে আসছেন। আপনি এসে দেখেছেন আমার বাসায় পুরুষ মানুষ বলতে কেউ নেই, আমি আর আমার আম্মু ছিলাম। তো আমি আমাকে সেলিব্রিটি মনে করে আপনার সাথে এমন করছি, এটা আপনি চিন্তা করবেন না। কমেন্ট বক্সে সবাইকে আমার প্রশ্ন রয়ে গেল, অপরিচিত কেউ যদি কারোর বাসায় চলে আসে কোনো ধরনের ইনফর্ম ছাড়া, আপনারা কি তাকে বাসায় জায়গা দিবেন? ঠিক আছে, আমি তো জায়গা দিয়েছি, বাট আমি রাগ করেছি আপু, এখানে আমার রাইট আছে। তো কমেন্ট বক্সে সবার কাছে আমার একটা প্রশ্ন, আমি কি রাইট ছিলাম নাকি রং ছিলাম? আপনার কানে মনে হয় ময়লা জমছে, ময়লা পরিষ্কার করে ভিডিওটা আবার শুনবেন। যদি না পারেন আমার কাছে এসেন, ভালো করে কানের ময়লা পরিষ্কার করে দিব। ভিডিওতে আমি বলে দিছি যে আমি তো আপনাকে জায়গা দিলাম, অন্য কেউ হলে জায়গা দিত কিনা এটা সবার কাছে প্রশ্ন। আমি শুধু ওনাকে জায়গাই দেইনি, বাসায় ওনার সাথে সেলফিও তুলছি, বাট ওনার সাথে রাগ করা আমার রাইট ছিল। কারণ বর্তমান পরিস্থিতির যে অবস্থা, অপরিচিত কেউ কাউকে উইদাউট ইনফর্ম ছাড়া জায়গা দিবে না। আপনি যতই গরিব ফকিন্নি হন না কেন, আপনি নিজেও অপরিচিত কাউকে নিজের বাসায় জায়গা দিবেন না। সো কারোর বাসায় যদি আসতে হয় অবশ্যই আগে থেকে ইনফর্ম করে আসতে হবে, এটাই হচ্ছে রুলস। আত্মীয় স্বজন হলেও আগে থেকে ইনফর্ম করে আসতে হয়। রাতের কয়টা বাজে? 2:09 বাজে। তুমি কি তা শুরু করছো? কাম কি আমার শেষ হয় না? সবার মনে হয় এমনি এমনি থেকে সবকিছু হয়ে যায়। কালকে সকালে শুট আছে আমার, তো রাতে রান্না বান্না করে তারপরে সব শেষ করে রাখতেছি, যাতে করে শুট শেষ করে এসে খাইতে পারি। কালকে কিন্তু ভাতের চাল নাই, আসার সময় ভাতের চাল আইন না, ভাত রান্না করে খাইতে হবে। তরকারিটা রান্না করে রাখছি, পাঙ্গাস মাছ দিয়ে সিম আলু টমেটো, এটা খাবা। এটা আধা সিদ্ধ করে রাখবো আর কি। আইসা শুধু ধনিয়া পাতা কাঁচামরিচ দেবো, রান্না বান্না কমপ্লিট। এগুলা কইরা গোসল করবো, তারপর আমার কাজ শেষ। কি খাবা এখন? কিছু খাও না? কিছু খাও না তুমি রাতে? রাতবেলা খাই তো, খাইতে চাও পাছে। এই পাতিলে কি? এটাতে পুডিং বসাইছি, মাইয়া খাইতে চাইছিল, সকালে যাতে মাইরে দিতে পারি। নিচে লেপটে মেরা ইয়া কথা, তোমার মৎস্য করি, মৎস্য দিয়ে না মাত্রা। আরে এটা একটু মোছা দিলে শেষ। হাত দিয়ে এত কষ্ট করার দরকার আছে? হাত দিলে মনে করো বেশি পরিষ্কার হয়। যা তো আইতাছে আমি। চাস আমার ইজি পুডিং এর
রেসিপির জন্য অনেক অনেক রিকোয়েস্ট আসছে, তো আজকে আমি এটাই তোমাদেরকে দেখাবো খুব কম সময়ে খুব সহজে কিভাবে আমি পুডিংটা বানাই। তো চলো বানানো শুরু করি। ডিমগুলো তো ছোট ছোট মনে হইতাছে। আল্লাহ কি ছোট ছোট ডিম, আমি মুরগিরে বলতে হবে ডিম বড় বড় যেন পারে। হ্যাঁ হ্যাঁ চলো বানাই। শাওয়ারের পর মেকআপের আগে ফেসটা ওয়াশ করার পর অবশ্যই আমার সিরাম ইউজ করতে হবে। আমি দুইটা সিরাম ইউজ করি, এর মধ্যে এই অসফি সিরাম একটা। এই সিরাম তোমার স্কিনটাকে স্মুথ করবে, ব্রাইট করবে, ময়শ্চারাইজ করবে, স্কিনটাকে টান টান করবে, চকচকে করবে, একটা গ্লাসি স্কিন এনে দিবে। আর যাদের ফেসে রিঙ্কেল পড়ে গেছে রিঙ্কেল রিমুভ করতে সাহায্য করবে। এই ওসফি সিরাপটা কিন্তু ইউজ করার ফলে তোমার স্কিনটা 2 থেকে 3 শেড পর্যন্ত ফর্সা হবে। এটার অনেক নকল আছে, তো যারা অরিজিনালটা নিতে চাও তারা অবশ্যই বিউটি ওয়ার্ল্ড কালেকশনে ইনবক্স করো। তোমাদের সুবিধার্থে আমি পেজটা স্ক্রিনে দিয়ে রাখবো, আর অবশ্যই ভিডিওর উপরে মেনশন করা থাকবে। আর বিউটি ওয়ার্ল্ড কালেকশন কিন্তু মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত রেখেছে র্যাফেল ড্রয়ের ব্যবস্থা, যেখানে কিনা প্রথম পুরস্কার হিসেবে পেয়ে যাবে আইফোন 16। এছাড়াও রয়েছে আরও অনেক অনেক আকর্ষণীয় পুরস্কার। সো দেরি না করে বিউটি ওয়ার্ল্ড কালেকশন থেকে বেশি বেশি করে স্কিন কেয়ার প্রোডাক্ট কিনো আর আইফোন জিতো। আর এই সিরামটা যারা নিতে চাও, নিজের বয়সটাকে যারা কমাই ফেলতে চাও, যারা স্কিনটাকে স্মুথ কিউট আর বেবি বেবি স্কিন বানাইতে চাও, তারা অবশ্যই এই ওসফি সিরামটা নিতে পারো। এখন আমি ফার্স্টে দুধ জাল করে নিব। এদিকে আমি 1 লিটার দুধ ফুল দিয়ে দিব। এটা একদম জাল হয়ে একদম কমাই ফেলবো। দুধ কিন্তু অনেকটাই কমে আসছে। এখন দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো চিনি। চিনিটা গলবে আবার ঘন হবে দুধটা আরো। দুধটা আমি জাল করে একদম ফুল ঠান্ডা করে নিচ্ছি। এখন এটাকে ব্লেন্ড করব ডিম দিয়ে। ডিমগুলো দেখো একদম ছোট ছোট, আমি 5টা ডিম দিব। এই যে ডিমগুলো ভেঙে নিচ্ছি, এখন ব্লেন্ড করব। ক্যারামেলটা রেডি করব। দিয়ে দিয়েছি ক্যারামেলের জন্য তেল। তেলটা পুরো পাতিল একটু ব্রাশ করে নিতেছি। দিচ্ছি চিনি। স্টিম করার জন্য কিন্তু পাতিল বসিয়ে দিছি, পানিও দিয়ে দিলাম। এখানে হচ্ছে ক্যারামেলের পাতিলটা, দুধটা কিন্তু ঢেলে দিচ্ছি। ব্যাস, আর কোনো কাজ বাকি নেই। এখন স্টিম হবে 30 থেকে 35 মিনিট। ঢাকনা দিয়ে দিলাম, স্টিম হতে থাক। এই যে পুডিং আমি ঠান্ডা করে নিছি চুলা থেকে নামিয়ে। এখন এটা ফ্রিজে রেখে দিব, ঢেলে তারপর দেখাবো তোমাদেরকে। এই যে পুডিংটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে ঢেলে দেখবো পারফেক্ট হয়েছে কিনা। ঠিক আছে, সবাই রেডি তো? মাশাআল্লাহ, ঋতুমণি কেমন হয়েছে? এটা কার জন্য বানাইছি? ঋতুমণি কি করবে? এটা আমি ডিজাইন বানাবো। এটা ঋতুমণি ডিজাইন বানাবে। আসলে এটা ঋতুমণির জন্য বানাইছিলাম। বাংলাদেশে আমার বোন আমার জন্মদিনে এরকম একটা পুডিং বানায় উপরে জ্যামস দিছিল। হ্যাঁ, আবার ছোট কেক। ছোট কেক দিস। ছোট কেক তো নাই। এই তো স্কয়ার কেক আছে দাদিয়া। না এটা না। এটা না? না এটা ব্রাউন কালার। ব্রাউন কালার। হ্যাঁ। আচ্ছা দাঁড়াও আমি দিচ্ছি। ব্রাউন কালার করতে। নিচে উপরে না। নিচে। আমি দিছি। ও হ্যাঁ পাইছি। তো ঋতুমণি এটা নাকি জ্যামস দিয়ে সাজাবে। আচ্ছা মামা দিচ্ছি। একটু আছে। ওকে, দেখি মেয়ে কতটুকু পারে। ওরে আল্লাহ, কষ্টটা কি? পুরো ফ্যান দিল বসছ। তো কি করবো, এই গরমে দিয়া আমার বাথরুমে সাজতে হয়। এক রুমে তুমি ঘুমাও, এক রুমে পোলাপাইন ঘুমায়। বাথরুম ছাড়া কোনো গতি আছে? আর কাল রেডি হইতাছে নি দেখো তো। হ্যাঁ, অনেক সুন্দর হইতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমারও তো আর পাই না সব সময়, তুমি ঘুমাই থাও। এগুলা অনেক ঝসেছে। তো নিজেটা নিজে করা শিখে গেছি। আচ্ছা দেখো তো টিকলিটা দিয়ে সুন্দর লাগতেছে নাকি টিকলি ছাড়া? আমার কাছে তো টিকলি দিয়ে সুন্দর লাগতেছে, তোমার বউ কাছে তো সবই লাগতেছে। সুন্দর লাগে। আচ্ছা আপুরা, তোমরা একটু কমেন্ট করে বলো টিকলি ছাড়া ভালো নাকি টিকলি দিয়ে সুন্দর? জলদি করে একটু কমেন্ট করো তো আপুরা। আপুরা বলো, তুমি তো আপু এমনিই তো সুন্দর। হ্যাঁ এটা তো বলে, ঠিক আছে, অনেকে আবার খারাপ মন্তব্য করে। আচ্ছা যাই হোক, আপুরা একটু বলো তো টিকলি ছাড়া নাকি টিকলি দিয়ে সুন্দর? আমি শুট করতে বের হইতেছি, তো একটু জলদি করে কমেন্ট করতে হবে।
এরকম বলতেছে। তুই খালি গিয়ে যাবি, এক কাপড় চোপড় যাবি। তারপরে আমি আয়েশের যেহেতু হচ্ছে আমি একা আমার কোনো কাপড় চোপড় নিতে দেবেন না, তো ওই জন্য হচ্ছে আমি আমার কাপড় চোপড় নিয়ে আমি আয়েশের ব্যাগ নিয়েছি, আয়েশের ব্যাগ গুছাবো। ওই যে এগুলো যে নিতেছে এগুলো কার টাকার, এগুলো আমার টাকা, আমি কামাইছি। আয়েশের ব্যাগ, আয়েশের হচ্ছে ফিডার, আয়েশের কোনো ফিডার দিব না, তুই যে কামাই হেপড়ালা খাওয়া, কোনো ফিডার দেওয়া যাবে না, আয়েশের কোনো কাপড় চোপড় দিব না, তোর টাকার কামাই এরকম করে বলতেছে। তারপর আমি আয়েশের কোনো কিছু গুছাই নিয়ে তখন আমি বের হয়ে যেতে চাইছি, আমাকে বের হতে দেয়নি। তোর আম্মু উপরে কল দিব, তোর আম্মু উপরে ইস্তর থাকার কারণে যাইতে পারিনি, আমার আম্মুকে পাঠিয়েছে। তখন হচ্ছে আমার আব্বু আর কি আহাদের সাথে কথা বলতে চাইছে, কিন্তু আহাদ তখন কথা বলেনি। তখন তিশা বলে যে তোমার কথা বলা লাগবে না, তুমি কোনো কিছু কথা বলতে পারো না, ওর বাপে যা বলবো তাতেই গল্লা যায় বাবা তুমি। তো বলে যে আহাদ অসুস্থ, আব্বা আহাদ কথা বলবে না। এই কথা বলে আমার বাবার থেকে কথা কাটায় নিচ্ছে। তো তারপর হচ্ছে আমার আম্মু যখন আসে তখন নাটক যে থাকা কি যা করতেছে। তখন আমার আম্মু বলতেছে যে ও আমার বাসায় কয়েকদিন থাইকা আসো, তুমি ইয়ে করো। ওর বলতেছে যে না, এত কিছু বলার পর যাবি না, তাহলে যাওয়া লাগবে না। আমার আম্মুরে বলতেছে বস্তির একটা মেয়ে আনছিলাম, 3rd ক্লাস একটা মেয়ে আনছিলাম, আপনার মেয়ে আমাদের দুজনের জীবন শেষ করে দিছে। তখন আমার আম্মু বলছে যে তোমরা দুইজন যদি ওরা না আনতা, আমার আম্মু ভালো মতো বলছে, এইভাবেই বলছে যে তোমরা দুইজন যদি ওরা না আনতা তাহলে তোমাদের জীবন কিভাবে শেষ করতো। কোটা দাও কেন, তোমারও তো আল্লাহ মেয়ে দিছে, তুমি একদিন বুঝবা। আমার আম্মু অনেক কষ্ট থেকে বলছে, এই কথাটুকু জাস্ট বলছে। তখন তিশা যে মানে অন্য রুমে গিয়ে কি করলো, দরজা লাগাই দিচ্ছে, সে ফাঁসি দিবে, আত্মহত্যা করবে।